এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমরা দেখলে সবাই এই মেয়েটা কি করলো? মাথা খারাপ নাকি ওর? বিয়ে হচ্ছে তার মধ্যে এভাবে শরবত ছুড়লো কেন? আমি সেই শুরু থেকে দেখছি এই বাড়ির এই কাজের মেয়েটা একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়েই চলেছে। অলক্ষণী মেয়ে একটা কাজের মেয়ের এত বড় সাহস! ওকে না সেদিনকেই পুলিশের হাতে তুলে দেওয়াটা উচিত ছিল। বাবা, লিডি রবিনর তো আবার চাপে, এবার কে বাঁচাবে? আচ্ছা আপনারা ওকে এত কিছু বলার আগে একবার ওর মুখে শুনে নিন না যে ও এই কাজটা কেন করলো, তাই না? ওকে একবার বলার সুযোগ। চুপ দীপু, একদম চুপ। আচ্ছা, বাড়ির একটা কাজের মেয়ের জন্য তোমার এত কিসের দরদ গো? দেখলাম এরা শেষ নেই। কিরে, কেন করলে এটা? কেন শরবত ছিটালি? দিল আর একটা ঝামেলা পাকিয়ে, তাড়িয়ে না তাই এবার। কি হলো? চুপ করে আছে কেন মেয়েটা? ও আসবার পর থেকে একটার পর একটা ঝামেলা পাকিয়ে চলেছে। কখনো পরের বাড়িতে আম চুরি করতে গিয়ে ঝামেলা পাকানো, তারপরে কখনো আবার গায়ে হলুদের ঝামেলা পাকানো। ও কি ভেবেছে ও? হ্যাঁ, আমি মেয়ের বিয়ে দিচ্ছি, একটু বোধ বুদ্ধি নেই ওর? বল না মা, কেন চুপ করে আছিস? আমি আসলে দেখলাম যে ওখানে। জবাব দাও, আমতা আমতা না করে জবাব দাও। কেন তুমি শরবতটা ফেলেছিলে? চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবে না। ছি 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 ছি, একটা কত বড় অকল্যাণ হয়ে যাচ্ছিল কোনে। এদিকে এদিকে বল বল, তুই শরবতটা কেন যজ্ঞের আগুনে ছেচলি? হ্যাঁ, আমি ইচ্ছে করে শরবত দিতে চাইনি, শরবতের গ্লাসটা নিচে থেকে পড়ে গেছে। নিজে থেকে পড়ে গেছে? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, কত দূর থেকে শরবত পড়ে গেলে কখনো যজ্ঞের আগুনে পড়তে পারে? হ্যাঁ বাবা, ও যজ্ঞের আগুনে ইচ্ছে করে শরবতটা ছুঁড়ে মেরেছে। ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। একদম ঠিক বলেছেন মাসিমা। এই খালি বদমাইশি হচ্ছে না, মিথ্যে কথা বলা হচ্ছে। যদি তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ভালো লাগবে তোর? হ্যাঁ মিনু, মিনু, আমি ওকে আর সহ্য করতে পারছি না। আর যদি কিছু ঘটে তাহলে আমি কিন্তু সহ্য করব না, আমি বলে দিলাম। এই কেন এখনো দাঁড়িয়ে আছিস সেখানে? কিছু চুপ, যা নিজের কাজে যা। যা কি হলো বলো তো? কি জানে, আমিও ঠিক বুঝলাম না। যাকে যা হওয়ার হয়ে গেছে, তো বাকি বিয়ের যেসব নিয়ম কানুন আছে ঠাকুর মশাই শুরু করে দিই, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। শানাই বাজে আজকে জীবন সুরে, আসলে শুভ সন্ধ্যা কাছে খুশির হৃদয় জুড়ে। এমন সুখের দিনে বধু রাখিস না
সেই শুরু থেকে দেখছি এই বাড়ির এই কাজের মেয়েটা একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়েই চলেছে। অলক্ষণী মেয়ে একটা। আর যদি কিছু ঘটে তাহলে আমি কিন্তু সহ্য করব না, আমি বলে দিলাম। যে মাটিতে ফুটেছে ফুল সেই মাটি খোঁজে আদর, অন্ধকারের রাত কেটে যাক আসুক এক নতুন ভোর। কি করে বলবো সত্যিটা? বিদিশাদিকে তো সবাই অপয়া ভাবতো, বিয়েটাও ভেস্তে যেতে পারতো। হে মা কালী, কেউ জানুক না জানুক তুমি তো জানো আমি কেন শরবতটা ঢেলেছিলাম। ব্যাস সেটাই অনেক, সেটাই যথেষ্ট। সবগুলো হাত শেষে সব হবে ভালো। আমি তো ভয় পেয়ে গেলাম, ভাবলাম লেডি রবিনহুড বোধহয় ভ্যানিশই হয়ে গেল। আমি ভ্যানিশ হয়ে গেলে তোমার বুঝি কষ্ট হবে? খুব খুব কান্না পাবে। আমার জন্য কারোর কষ্ট হবে আমি কোনোদিনও সত্যিই ভাবিনি। আচ্ছা তুমি এখানে কি করছো? ওখানে তো সবাই কত মজা করছে, যাও না, তোমার সাথে সাথে থাকবো। রাতের সব কাজ মিটে গেলেই তো ওরা তোমায় বের করে দেবে। আমি তো তাই শুনে এলাম। সে দেখা যাবে, তুমি যাও, না হলে কিন্তু তোমার মা তোমায় খোঁজাখুঁজি শুরু করে দেবে। যাও। ভালো করে মালগুলো সরা, তা না হলে তোকে সরাবো, তারপর তোর দিদিকে সরাবো, তারপর ওই বাচ্চা দুটোকে। আজই তো শেষ দিন।